ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আসন প্রশ্নে বিএনপি এবং জামাতের মধ্যে শীতল দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। ভারতীয় গণমাধ্যম এই সময়কে দেওয়া এক সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মহাসচিব, তিনি সময়কে জানান যে জামাত তাদের কাছে 30টি আসন চেয়েছিল, কিন্তু তারা এমন একটি সংখ্যার কথা বলেছেন যে সংখ্যাটি জামাতের মনোভূত হয়নি। তাদের শক্তি, তাদের রাজনৈতিক যে বলয়, সেটা এত বেশি কিছু নয়। জামাতকে আমলে নেওয়ার মতো কোনো রাজনৈতিক শক্তি তাদের নাই, যে কারণে আমরা তাদেরকে কম আসনের প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু সেই আসন তাদের মনোভূত হয়নি। অপরদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্যকে সরাসরি অস্বীকার করেছেন জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেছেন, বিএনপির সাথে আমাদের এই ধরনের কোনো কথা হয়নি। আমরা আসন প্রশ্নে বিএনপির সাথে কখনো কোনো প্রস্তাব দিইনি এবং আসন প্রশ্নে বিএনপির সাথে কোনো সমঝোতা উদ্যোগ কখনো গ্রহণ করা হয়নি। আমরা পিআর প্রশ্নে আন্দোলন অব্যাহত রেখেছি। আমাদের সাথে অনেকগুলো দল আছে, তো শুধু যে জামাত একা পিআর চাচ্ছে এমনটি নয় বলে তিনি জানান। এবং তিনি আরও বলেন যে পিআর পদ্ধতি মেনে না নেওয়া হলে ফ্যাসিবাদকে আবার আমন্ত্রণ জানানো হবে, যা কারোর জন্যই কাম্য হবে না। অর্থাৎ এই ফ্যাসিবাদ বলতে তিনি 14 দল, বিশেষ করে আওয়ামী লীগকে উদ্দেশ্য করে এই কথাটি বলেন। তো জামাত এবং বিএনপির এই পাল্টাপাল্টি বক্তব্য এটাই প্রমাণ করে যে জামাত এবং বিএনপির মধ্যে একটি শীতল সম্পর্ক শুরু হয়েছে, অথচ জামাত এবং বিএনপি সহোদর ভাই হিসাবে একসময় মনে করা হতো জামাত এবং বিএনপি অভিন্ন সত্তা। তাদের একই কর্মসূচি, একই পথ নির্দেশনা, একই পথের পথিক তারা। কিন্তু রাজনৈতিক প্রশ্নে, ক্ষমতার প্রশ্নে এখন বিএনপি এবং জামাতের মধ্যে একটা দূরত্ব আমরা লক্ষ্য করছি। দেখা যাক কিভাবে এর সমাধান হয়।